আলু পোস্ত বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। যদিও বাঙালিদের বাড়িতে এই পোস্তটা একটু কমই খাওয়া হয়, তবে মাঝে সাঝে রান্না করলে মন্দ লাগে না। দুপুরবেলা গরম ভাতের সাথে পাতলা ডাল আর আলু পোস্ত দারুণ একটা কম্বিনেশন। আলু পোস্ত বানাতে বেশি জিনিসের দরকার হয় না, লাগে বেশ কয়েকটা আলু, কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে পোস্ত। আমি এখানে 50 গ্রাম মতন পোস্ত ব্যবহার করেছি। পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে নরম হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, তার জন্য 50 গ্রাম পোস্ত নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছুলে সুন্দর সাইজ করে কেটে নেবে, কিউব কিউব করে কেটে নেবে। আলুটা কেটে জলে ভিজিয়ে রাখবে। এবার একটা মিক্সিতে ভিজিয়ে রাখা পোস্ত, সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দেবে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে, ঢেকে ঢেকে ভাজবে প্রায় 5 মিনিট মতন। স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবে। এবার দিয়ে দেবে বেটে রাখা পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বে, আর পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দেবে। ব্যাস এটুকুই জল, আর কোনো জল আমি এই রান্নায় ব্যবহার করব না। এখানে আমি আলু পোস্তটা শুকনো শুকনো রান্না করেছি, কেউ যদি আরেকটু মাখা মাখা রান্না করতে চাও তাহলে সামান্য জল দিতে পারো। পোস্ত দেওয়ার পর এটাকে রান্না করবে 7 থেকে 8 মিনিট ঢেকে ঢেকে। ব্যাস রেডি আলু পোস্ত। গরম ভাতের সাথে গরম ডালের সাথে খেয়ে দেখো। নামানোর সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। এই গরমে দুপুরবেলা পাতলা ডাল আর আলু পোস্ত শরীর ঠান্ডা করা একটা খাবার।